ক্যাম্পাস খুললেও অচল অবস্থা কাটেনি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের। লাঞ্ছনার বিচার না হওয়া পর্যন্ত ক্লাসে না ফেরার ঘোষণায় অনড় শিক্ষক সমিতি। সকালে ক্যাম্পাস অডিটোরিয়ামে চলমান পরিস্থিতি নিয়ে দফায় দফায় শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেন নবনিযুক্ত অন্তর্বর্তীকালীন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ হযরত আলী। পরে আলাদা বৈঠক শেষে শিক্ষক সমিতি জানায়, লাঞ্ছনার বিচার না হওয়া পর্যন্ত একাডেমিক কার্যক্রমে ফিরবে না তারা। এমনকি প্রশাসনিক কার্যক্রমে অংশ না দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তারা। গত 18 ফেব্রুয়ারি সংঘর্ষে কুয়েটের অনেক শিক্ষার্থী আহত হন। পরে উপাচার্যের পদত্যাগের দাবিতে চলা আন্দোলনে শিক্ষকদের নিয়ে কটূক্তির অভিযোগ উঠে কিছু শিক্ষার্থীর বিরুদ্ধে। বিচার দাবিতে ক্লাস বর্জন করে ক্ষুব্ধ শিক্ষকরা। এই মুহূর্তে কুয়েট ক্যাম্পাসে আছেন রিপোর্টার তানজিম আহমেদ, সরাসরি যাচ্ছি তার কাছে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরুর বিষয়ে যে অনিশ্চয়তা, সেটি আসলে এখনো অনিশ্চিত অবস্থায় রয়েছে। অর্থাৎ শিক্ষক সমিতি কিছু সময় আগে সংবাদকর্মীদের উদ্দেশ্যে জানিয়েছেন, 7 কর্মদিবসের মধ্যে যারা জড়িত ছিল শিক্ষক লাঞ্ছিতের ঘটনায়, তাদের যদি শাস্তির আওতায় না আনা হয় তাহলে আসলে তারা একাডেমিক কার্যক্রমে ফিরবেন না। একই সাথে বলেছেন, প্রয়োজনে তারা প্রশাসনিক কার্যক্রম থেকেও নিজেদের বিরত রাখবেন। অর্থাৎ 7 দিনের যে সময় সেটি তারা বেঁধে দিয়েছেন। একই সাথে জানিয়ে রাখতে চাই, সকালে 10টার পরে কিন্তু বিশ্ববিদ্যালয় অডিটোরিয়াম, সেখানে শিক্ষার্থীদের সাথে যিনি অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন ডক্টর মোহাম্মদ হযরত আলী, তিনি বসেছিলেন। 2 থেকে 2.5 ঘন্টা সেখানে আলোচনা হয়। শিক্ষার্থীরা তাদের দাবি দেওয়ার কথা তুলে ধরেন, বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং তারা শিক্ষকদের কাছে ক্ষমা চেয়েছেন, সেটিও জানিয়েছেন। উপাচার্য সে সময় আসলে শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে উপাচার্য বরাবর একটি তাদের যে ক্ষমা চেয়ে আর্জি, সেটি আসলে দরখাস্তকারী লিখতে বলেছেন। সেটি নিয়ে 3টার সময় তিনি শিক্ষকদের সাথে বসবেন। তবে কিছু সময় আগে শিক্ষকদের যে সকাল 11টা থেকে শুরু হওয়া বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সভাকক্ষে 2 ঘন্টার বেশি সময় ধরে যে সাধারণ সভা চলে, সেখানে সব শিক্ষকরা আসলে উপস্থিত ছিলেন। শিক্ষকরা সবশেষে আসলে তারা 5 দফা সিদ্ধান্তের কথা জানিয়েছেন। সেই 5 দফার মধ্যে বিভিন্ন দাবি থাকলেও মূল দাবি তাদের আসলে একটি, যে যারা শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় জড়িত ছিল, বিভিন্ন সময় কটূক্তি করেছে, 18 তারিখ শিক্ষকদের উপর হামলা হয়েছে, সেই হামলায় জড়িতদের আসলে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে এবং একাডেমিক কার্যক্রম শুরুর যে সুষ্ঠু পরিবেশ, তারা বলছেন আসলে তাদের শাস্তি দিলেই সুষ্ঠু পরিবেশ সহ অন্যান্য যেসব দাবি সেগুলো পূরণ হলে শিক্ষকরা আসলে একাডেমিক কার্যক্রমে ফিরবেন। এবং একই সাথে তারা শিক্ষার্থীদের যে 5 দফা দাবি ছিল সেটির সাথে একমত পোষণ করেছেন। তবে সব দাবিগুলো আসলে পূরণের দাবি জানিয়েছেন শিক্ষক সমিতি। কুয়েট ক্যাম্পাস থেকে শিক্ষকদের যে সাধারণ সভা, অপরদিকে উপাচার্য যে শিক্ষার্থীদের সাথে বৈঠক, সব মিলিয়ে যে খবর আমার কাছে ছিল সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম কুয়েট ক্যাম্পাস থেকে।